হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো শুভ শারদীয়া সবাইকে। আজকে আমরা চলে এসেছি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে, কারণ তোমরা সকলেই কলকাতার পুজো বা শহরের পুজো তো দেখেইছো। আজকে দেখাবো গ্রামের পুজো। এটা আমার বাড়ির পুজো, বাড়ির গ্রামের পুজো এটা, ঠিক আছে। এটা হচ্ছে রায়পুর মিত্রবাড়ির পুজো। ফার্স্টেই দেখো, এখানে কিন্তু কোনো প্রতিমা হয় না, এখানে হয় পট। এটাকে মঙ্গলচণ্ডী বাড়ি বলে। নেক্সট, এটা একটা শিব দুর্গা পুজো, এটা একটা বাড়ির পুজো। বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে এই জায়গাটা অনেকেই মিস করে না, সেটা হচ্ছে রায়পুর রাজবাড়ি। তো রায়পুর রাজবাড়ির প্রতিমা বা পুজো কেমন হয় তার এক্সক্লুসিভ লুকটা দেখে নাও। একদম গোল্ডেন ডাকসাদে রেডি হয়েছিল মা। নেক্সট, এটাও কিন্তু একটা বাড়িরই পুজো। চারিদিকটা কিরকম বনে দিয়ানায় ভরা না? এইটা কিন্তু কোনো দুর্গা পুজো নয়, এটা একটা আমাদের গ্রামের কালী পুজো, কালী মায়ের মন্দির। হ্যাঁ, আমাদের এই রায়পুর গ্রামে কিন্তু 7টি পুজো হয় টোটাল। এটা আর একটা রায়পুর স্কুল বাগান সার্বজনীন দুর্গোৎসব। এখানে কিন্তু মা একদমই সাদা সাজে সজ্জিত হন প্রত্যেকবার। দেখো, এখানে পুজো হচ্ছে কিন্তু সপ্তমীর সকালে। আর হ্যাঁ, বাড়ি এলে কিন্তু এই লং রাইডটা, মানে লং একটা বাইক রাইড খুব ম্যান্ডেটারি আমার জন্য, রিফ্রেশমেন্ট। চলে গেছিলাম পাশের দুটো গ্রামে ঠাকুর দেখতে। যাওয়ার পথে এত সুন্দর সিন দেখে মন একদম ভরে গেছিল। কাশ ফুলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। দুর্গা পুজো আর কাশ ফুল, ডেডলিয়েস্ট কম্বিনেশন এভার। রাস্তার ভিউটা তোমরা এনজয় করো। চলে এসছি আরেকটা গ্রাম, রামনগরে। এখানে প্যান্ডেলটা খুবই ভালো করেছিল এবং প্রসাদও দিচ্ছিল। তো সপ্তমীর সকালটা মোটামুটি এভাবে প্যান্ডেল হপিং করতে করতে কাটতে কাটতে এসে ঘর সাজাতে লাইট লাগাতেই কেটে গেল। সন্ধে হয়ে গেলে আমরা যাই সন্ধ্যা আরতি দেখতে। এটা কিন্তু রায়পুরের রাজবাড়ির সন্ধ্যা আরতি। এইরকম অন্যরকম দুর্গাপুজোর ব্লগ কেমন লাগলো জানাও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।